ডম নিয়ে কাজ করার সময় আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেসে প্যারেন্ট চাইল্ড রিলেশন ফেস করব। যেমন ধরেন আমাদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেল যেটা, সেটা আমরা জানি একটা ট্রি স্ট্রাকচার। সো ট্রি স্ট্রাকচারের মধ্যে আসলে হায়ারার্কি থাকবেই, রাইট? যেমন এখানে দেখেন একটা ডিভ আছে, তার আন্ডারে H2 এবং UL দুইটা জিনিস আছে। এটা যদি ক্লোজ করে দেই, দুইটা জিনিস আছে। তো তার মানে এই ডিভের চাইল্ড হচ্ছে H2 এবং UL, রাইট? সো এরকম আবার এই UL এর মধ্যে কিন্তু অনেকগুলো চাইল্ড আছে। সো এইরকম কাজ যখন করতে হয় তখন মানে খুব ঘন ঘন করতে হয়। এই কারণে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কিছু বেসিক আরও মানে মানে ইউজফুল মেথড এবং প্রপার্টিস দিয়ে দিয়েছে, যেগুলোকে ইউজ করে আমরা এই হায়ারার্কিক্যাল কাজগুলো খুব ইজিলি করতে পারি। সেটাই আমি এখন সেই ইউজফুল মেথডগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো সবার আগে যেটা দেখাই, ধরেন এইটুকুর ইউজ কেসটা চিন্তা করেন। এটা একটা ডিভ, এই ডিভের আন্ডারে H2 হচ্ছে তার চাইল্ড, ইউএলও তার একটা চাইল্ড, আবার ইউএল এর আন্ডারে এলআই গুলো হচ্ছে আবার চাইল্ড। হ্যাঁ, সো আমি যদি এইভাবে চিন্তা করি, ইনি হচ্ছেন গ্র্যান্ড প্যারেন্ট, এ হচ্ছে প্যারেন্ট, মানে এই গ্র্যান্ড প্যারেন্টের দুইজন চাইল্ড আছে। হ্যাঁ, এটা আপনার চাচা এবং এটা হচ্ছে আপনি, এবং আপনার আরও তিনটা বাচ্চা আছে এলআই। হ্যাঁ, সো এই সিনারিওটা আমরা দেখি যে কীভাবে করা যায়। তো সবার আগে আমি প্রত্যেকটা জিনিস ধরে ফেলি। যেমন ধরেন কনস্ট্যান্ট, সবার আগে আমি প্যারেন্টকে নিলাম। হ্যাঁ, সো প্যারেন্ট হচ্ছে আমার কি, আমি যে ইউএলটাকে ধরেন আমি প্যারেন্ট ধরছি। তো সেটাকে ধরার জন্য তাহলে আমি কি করতে পারি, ডকুমেন্ট ডট, একটু আগেই দেখলাম আমরা কোয়ারি সিলেক্টর, এবং প্যারেন্ট যেহেতু ইউএলকে ধরতে চাচ্ছি, আইডি হচ্ছে আইটেমস, তাহলে আমরা সিম্পলি এটা দিয়ে ধরতে পারি। আচ্ছা, প্যারেন্ট আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এটা চিলড্রেনগুলো পেতে চাই, মানে এলআইগুলো, সিম্পলি আমি যেটা করতে পারি, খুব সহজ। দেখেন আমি কিন্তু ওই কোয়ারি সিলেক্টরের আগে আমরা কিন্তু আইটেম, এই যে ক্লাস, হ্যাঁ, আমরা কিন্তু কোয়ারি সিলেক্টর অল দিয়ে আইটেম দিলে সব কিছু কিন্তু পেতাম, কিন্তু সেক্ষেত্রে আমার পরেরটাও চলে আসতো, প্লাস মানে অনেকখানি লিখতে হতো। সেটা না করে আমি সিম্পলি এই প্যারেন্ট ডট চিলড্রেন, এটা যদি আমি কল করে দিই, কনসোল ডট লগ চিলড্রেন, দেখেন সুন্দর মতো সে আমাকে চিলড্রেন দিয়ে দিচ্ছে। সো এটা একটা ইউজফুল একটা প্রপার্টি, যে আমি চিলড্রেনের মধ্যে সে আসলে রেখে দেয় আমাদের ইজ অফ ইউজের জন্য। সো চিলড্রেন দিলেই কিন্তু আমরা প্যারেন্ট অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, মানে সরি, প্যারেন্টের চাইল্ডগুলো অ্যাক্সেস করতে পারছি, এবং এটাও কিন্তু একটা HTML কালেকশন। সো এটার মধ্যে দিয়ে আমরা লুপও করতে পারবো, এবং আমরা চাইলে কোনো একটা পার্টিকুলার চিলড্রেনকে ধরতেও পারবো। যেমন ধরেন আপনি 1 নম্বর চিলড্রেনকে ধরতে চান, এই যে 1 নম্বর চিলড্রেনকে সে দিয়ে দিয়েছে। সো এই আর কি। সো চিলড্রেনের ব্যবহার আমরা দেখলাম। আচ্ছা, এছাড়া আমরা এবার তাহলে আরেকটু কাজ করি। ধরেন গ্র্যান্ড প্যারেন্ট, হ্যাঁ, তো গ্র্যান্ড প্যারেন্টটাকে, গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এই ডিভটা, তাই না? তো টু ডু হাইফেন লিস্ট হচ্ছে এটার ক্লাস নেম। আমি একটু দেখে আসি এই নামে আর কোনো ক্লাস আছে নাকি, না নাই। সো ইজিলি ধরতে পারবো আমরা কোয়ারি সিলেক্টর দিয়েই। তো আমি যেটা করি, ডকুমেন্ট ডট, এটা কপি করি, কপি করলাম, এবং সিম্পলি আমার এই যে টু ডু হাইফেন লিস্ট, রাইট? সো এটা হবে এবার ক্লাস, সো ডট এটা দিলাম। সো তাহলে আমার গ্র্যান্ড প্যারেন্ট আমি পেয়ে গেলাম। তাহলে এই প্যারেন্টের জন্য আমার কিন্তু এত বড় লেখা লাগছে না। কি করতে পারি আমি এখন, সিম্পলি গ্র্যান্ড প্যারেন্ট ডট চিলড্রেন। এখন মজার ব্যাপার হচ্ছে, এখন কিন্তু চিলড্রেন একটা অ্যারে, এবার কিন্তু সিঙ্গেল একটা এলিমেন্ট না, কারণ ওর চিলড্রেন কিন্তু দুইটা, একটা থাকলেও ইনফ্যাক্ট একটা অ্যারে আসতো। সো সেই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স ধরতে হবে আমাকে যদি আমি ওই এলআইগুলোকে পেতে চাই। সো তাহলে এই চিলড্রেন হবে হচ্ছে আসলে প্যারেন্ট জিরো ডট, সরি প্যারেন্ট জিরো তো আসলে এই H2টা। সো আমার আসলে প্যারেন্ট 1 নিতে হবে। তারপরে যদি আমি এখন চিলড্রেন দেখি, দেখেন আউটপুট একই আসবে, সেম। হ্যাঁ, সো আমরা গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট এবং চিলড্রেন তিনটা নিচ্ছি। এখন ধরেন ব্যাপারটা যদি এমন হয় যে আপনি গ্র্যান্ড প্যারেন্ট থেকে চিলড্রেনে ডাইরেক্ট যেতে চাচ্ছেন, মানে আপনার কাছে তো ডট চিলড্রেন মেথড আছে। সো ধরেন আপনার এই জায়গাটা এরকম অনেক ডিপ নেস্টেড আছে। সো আপনি যদি চিলড্রেন পেতে চান ফাইনালি, তার জন্য কি আপনাকে সবসময় গ্র্যান্ড প্যারেন্ট, তার আন্ডারের প্যারেন্ট ডট চিলড্রেন ইউজ করে, আবার তার আন্ডারে যদি আরও থাকে এরকম একটা একটা করে চিলড্রেন ধরে 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 আপনাকে যেতে হবে? তা কিন্তু না। আপনি চাইলে গ্র্যান্ড প্যারেন্ট থেকে ডাইরেক্ট কিন্তু চিলড্রেনে যেতে পারেন। কিভাবে? মানে যেটাকে বলে হচ্ছে আসলে ডিসেন্ডেন্ট আর কি। তো ডিসেন্ডেন্টে যেতে হলে ধরেন আমি প্যারেন্টটা মুছে দিলাম, এই স্টেপটা আমি করব না, আমি ডাইরেক্ট চিলড্রেন পেতে চাই গ্র্যান্ড প্যারেন্ট থেকে। তাহলে আমি যেটা করতে পারি, খেয়াল করেন, আমার যে গ্র্যান্ড প্যারেন্টটা আছে সেই গ্র্যান্ড প্যারেন্টটা কে, গ্র্যান্ড প্যারেন্টটা হচ্ছে এই ডিভটা, তাই না? সো তার আন্ডারে এই জিনিসগুলো আছে। সো আমার উদ্দেশ্য হচ্ছে এই চিলড্রেনগুলো নেওয়া। সো আমি দেখেন তার মানে ডিসেন্ডেন্টে যেতে চাচ্ছি। সো সেটা যদি যে কোনো ডিসেন্ডেন্টে যদি আপনি যেতে চান, আমরা কিন্তু ইজিলি একটু আগে দেখলাম যে গ্র্যান্ড প্যারেন্ট, এইটার উপরে যদি আমি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল না করে আমি যদি গ্র্যান্ড প্যারেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল করি, এবং তারপরে আমার এলআইগুলার ক্লাস কি, আইটেম, তাই না? সেটা যদি আমি করি, তাহলেও কিন্তু আপনি ওই একই আউটপুট পাবেন। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার মানে যেটা আপনাকে দেখাতে চেয়েছিলাম, যে আমরা চাইলে ডিসেন্ডেন্টে যদি যেতে চাই, আমরা মাঝখানে সবগুলো স্টেপ আমাদেরকে করা লাগবে না, আমরা এভাবেও যেতে পারি।
ওকে, এবার এতক্ষণ তো আমরা দেখলাম যে ধরেন উপর থেকে নিচের দিকে, এবার আমরা দেখবো যদি নিচের থেকে উপর দিকে যেতে চাই, মানে আমরা তো প্যারেন্টের পরে চিলড্রেনে যাচ্ছিলাম, রাইট? সো সেটা যদি আমি করতে চাই, আমি সব মুছে দিলাম আবার ধরেন। সো ধরেন আমার ধরেন চিলড্রেন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর আইটেম, সো ডট আইটেম। সো এটা বেসিক্যালি কাকে ধরবে? এই আইটেমটাকে ধরবে, তাই না? এটা আমরা জানি যে কোয়ারি সিলেক্টর একটা এলিমেন্টকেই ধরে। এখন আমি যদি এটার উপরের দিকে যাব, মানে আমি প্যারেন্টটা যদি পেতে চাই, দ্যাট মিনস ইউএলটাকে যদি পেতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, ধরলাম কনস্ট্যান্ট প্যারেন্ট ইজ ইকুয়াল টু, আপনারা মনে হয় অলরেডি গেস করতে পারছেন, যেহেতু ডট চিলড্রেন ছিল তাহলে ডেফিনেটলি প্যারেন্টও থাকবে। সো তাহলে সেটাই আছে আসলে। সো আমরা যেটা করতে পারি, চিলড্রেন ডট, দেখেন সাজেস্ট করছে প্যারেন্ট এলিমেন্ট নামটা, ঠিক আছে? সো এই যে প্যারেন্ট এলিমেন্ট, যদি এলিমেন্টটা পেতে চাই তাহলে প্যারেন্ট এলিমেন্ট। সো এই গেল। সো আমরা তাহলে এইভাবে প্যারেন্টও পেতে পারি। সো আমি যদি এখন কনসোল ডট লগ প্যারেন্ট করি, এই যে আমার ইউএলটা আমি পেয়েছি। ক্লিয়ার? সো আমরা তাহলে উপরের দিকেও যেতে পারছি। ঠিক একইভাবে এর আগে যেরকম দেখলাম যে যদি আপনি চান উপরের দিকে, মানে ডট প্যারেন্ট প্যারেন্ট করে না যে আপনি চাচ্ছেন ধরেন একদম লাস্ট লেয়ারে আছেন, আপনি ধরেন এই এলআই এ আছেন, হ্যাঁ, এই এলআই থেকে ডাইরেক্ট গ্র্যান্ড প্যারেন্টকে পেতে চান, তাহলে কি করতে পারেন আপনি? যদি আপনি একদম ডাইরেক্ট উপরে গ্র্যান্ড প্যারেন্টকে পেতে চান, তাহলে একটা খুব বিউটিফুল জিনিস আছে। সেটা হচ্ছে ধরেন আপনার এই হচ্ছে আপনার চিলড্রেনটা, হ্যাঁ, এবং এই চিলড্রেনের একদম গ্র্যান্ড প্যারেন্ট, মানে এই ডিভটাকে আপনি ধরতে চাচ্ছেন, তো সেই ডিভের ক্লাস কি? টু ডু লিস্ট, তাই না? সেটাকে ধরার জন্য আমরা যেটা করতে পারি, কনস্ট্যান্ট ধরেন গ্র্যান্ড প্যারেন্ট ইজ ইকুয়াল টু চিলড্রেন ডট ক্লোজেস্ট। হ্যাঁ, ক্লোজেস্ট অনেকটা আপনার ইয়ের মতোই, কি বলবো, ওই যে কোয়ারি সিলেক্টরের মতোই, কিন্তু কোয়ারি সিলেক্টর উপর থেকে নিচের দিকে আসে আর ক্লোজেস্ট হচ্ছে নিচের থেকে উপরের দিকে যায়। এবং সেখানে যদি আমি এখন পাস করে দেই ওই যে আমাদের টু ডু লিস্ট, সরি এটা তো ক্লাস, হ্যাঁ ক্লাস টু ডু লিস্ট, তাহলে আমার গ্র্যান্ড প্যারেন্টটা সিলেক্ট হবে। কারণ হচ্ছে ওর কাজ হচ্ছে, ও তো এখানে ছিল, ও ফার্স্টে দেখে ক্লোজেস্ট, ওর ক্লাসটা কি? টু ডু লিস্ট। সে ঠিক তার পরের উপরের প্যারেন্টে যায় না, এটার ক্লাস টু ডু লিস্ট না, তার ঠিক প্যারেন্টে যায়, গিয়ে দেখে এই যে টু ডু লিস্ট। সো ক্লোজেস্ট প্যারেন্টকে উপরের দিকে উঠতে থাকে, সে ক্লোজেস্ট প্যারেন্টকে সে রিটার্ন করে। সো এখন যদি আমি কনসোল ডট লগ গ্র্যান্ড প্যারেন্ট দেই, এই যে আমার একদম প্যারেন্ট ডিভটা এসছে। ক্লিয়ার? সো এটা এটা মানে এই জিনিসটাকে কি বলা হয়? অ্যানসেস্টর আর কি, মানে ক্লোজেস্ট আপনার প্যারেন্টে আর কি। মানে সবসময় যে একদম ইমিডিয়েট বাবা হতে হবে তা না, গ্র্যান্ড প্যারেন্ট বা তার উপরে, হ্যাঁ। সো যে কোনো অ্যানসেস্টরকে পেতে চলে আমরা কিন্তু এভাবে পেতে চাই, মানে পেতে পারি। সো ক্লোজেস্টের বিহেভিয়ারটাও আপনারা বুঝলেন। এবার লাস্ট যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে পাশাপাশি। আমরা কিন্তু সবসময় উপরে নিচে দেখলাম, তার বাবা তার মা এইসব দেখলাম, কিন্তু এখন আমরা দেখবো তার ভাই, হ্যাঁ, মানে সিবলিং আর কি। সো ধরেন এইটা হচ্ছে আমার, আমি এখানে গেলাম চিলড্রেন, সো এটা তো আসলে চিলড্রেন ওয়ান, এটাকে আমি চিলড্রেন ওয়ান করি, কারণ এইটা হচ্ছে আমার চিলড্রেন ওয়ান। সো এই চিলড্রেন ওয়ান আপনি চাচ্ছেন ঠিক এর পরেরটা, ঠিক ওর পাশে যে যে ভাইটা বসে আছে বা বোন, তাকে ধরতে। সো আপনি যদি চিলড্রেন টু ধরেন, হ্যাঁ, চিলড্রেন টু, সো আপনি যেটা করতে পারেন, চিলড্রেন ওয়ান ডট নেক্সট এলিমেন্ট সিবলিং, এটা এটা যদি আপনি দেন, তাহলে চিলড্রেন টু ইজ নট চিলড্রেন ওয়ান, ও সরি এটা ফাংশন না, এই। সো চিলড্রেন টু তাহলে এই যে পরেরটা, আপনি যদি মনে করতে পারেন আসলে ওইটা হয়েছে কি না, তাহলে আমাদেরকে একটু কাজ করে দেখতে হবে। চিলড্রেন টু, আচ্ছা এটা কাজ করি, চিলড্রেন টু ডট স্টাইল ডট, আবার ডট স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড, এই দেখেন পরেরটা। ক্লিয়ার? আবার একইভাবে আপনি যদি ধরেন একটা কাজ করি, ধরেন আপনি চিলড্রেন টুটাকে বের করে নিয়েছেন, ধরেন আমি একটা কাজ করি, ধরেন এইখানে চিলড্রেন ওয়ান না, ধরেন এভাবে আপনি চিলড্রেন টুকে নিয়েছিলেন, হ্যাঁ, চিলড্রেন টুকে আপনি পেয়েছিলেন, এবার আপনি এখান থেকে চিলড্রেন ওয়ানে যেতে চান, তাহলে মানে এবার আপনি উল্টা করছেন কিন্তু। সো আপনি যদি চিলড্রেন টু বের করে চিলড্রেন ওয়ানে যেতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে চিলড্রেন ওয়ান, চিলড্রেন টু
ডট আগে বলেছিলাম নেক্সট এলিমেন্ট সিবলিং, এবার হচ্ছে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং। এই সো এখন আমরা যদি চিলড্রেন ওয়ান ডট স্টাইল ডট এটা দিই, এই যে উপরের দিকে গেছে এবার। ক্লিয়ার? সো আশা করি আপনারা সবগুলোই বুঝতে পারলেন যে কিভাবে ডম ট্রাভার্সাল হয়। আমি কিন্তু একটা একটা করে সব দেখালাম। একে তো আমরা কোয়ারি সিলেক্টর অল, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, সবভাবে দেখলাম। তার সাথে সাথে ফাইনালি কিছু ইউজফুল দেখলাম যে হায়ারার্কিক্যাল ব্যাপার হলে আমরা কিভাবে খুব কুইকলি প্যারেন্ট চাইল্ডের মধ্যে ন্যাভিগেট করতে পারি। শুধু প্যারেন্ট চাইল্ড না, অ্যানসেস্টার অথবা ডিসেন্ডেন্ট, হ্যাঁ, অথবা সিবলিং, প্রিভিয়াস অর নেক্সট, সব কিছুই কিন্তু আমরা ট্রাভার্স করতে পারি। দিস ইজ কল্ড ডম ট্রাভার্সেল, হ্যাঁ, যেটা একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাচ্ছে। এই কাজগুলো করার জন্য আমরা বহুদিন যে কোয়ারির ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আসলে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টেই কিন্তু এগুলো করা যায়, এবং ভেরি বিউটিফুল, খুবই এফিশিয়েন্ট, বিল্ট ইন ওয়েতে। হ্যাঁ, সো আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা নেক্সট লেসনে চলে যাব।